বেশিরভাগ গল্প যখন দালালের, তখন আমার দালাল না আমি, এটা প্রমাণ করতে আমার এক জীবন চলে যাবে। তাহলে আপনি কি? কোনো প্রতিবাদ করতে যাই তখন মানুষের প্রথমত একটু সন্দেহ হয়। ও আচ্ছা, তাহলে আপনি সমাজ সেবামূলক কাজ করেছেন, অন্যায় বিরুদ্ধে কথা বলেছেন, ঠিক না? আমরা কিন্তু এমনই ভিডিও দেখেছি যেটা আপনি নিজে নিজে ওই যে আছে না, বিদ্যুতের খাম্বা আছে না, যেটা আপনি পথের মাঝে দিয়ে সেটাকে সরিয়ে কিন্তু ভিডিও আপনি করেছেন, এরকম কিন্তু আমরা দেখেছি, ঠিক আছে? আপনি অনেক ভালো কাজ করেছেন ভাই, কিন্তু কী যেন করেছেন সেটা কিন্তু প্রকাশ পেয়ে গেছে, বুঝতে পারছেন? আমার দালাল না আমি। আপনি যে দালাল না তার প্রমাণ কি? আর আপনি যে দালালি করেছেন তার কিন্তু যথেষ্ট প্রমাণ রয়েছে। কারণ হচ্ছে আপনি কিন্তু যখন নমিনেশন পাননি তখন কিন্তু স্বতন্ত্রতা দাঁড়িয়ে কিন্তু আপনি নির্বাচন করেছেন, ঠিক আছে? আপনি কিন্তু তাদের উপর ভর করে কিন্তু দাঁড়াতে চেয়েছিলেন বা এমপি হতে চেয়েছিলেন, কিন্তু আপনাকে নমিনেশন দেয়নি, ঠিক না? তারপর আপনি কিন্তু স্বতন্ত্র থেকে হয়েছেন। কিন্তু ভাই, আপনি দালালি করেন নাই, তাহলে আপনি এই সমস্ত দালালদের দলে আপনি ভিড়লেন কেন? আপনি জনসেবামূলক কাজ করবেন, মানুষের জন্য কাজ করবেন, মানুষের পক্ষে কথা বলবেন, তাকে এই দালাল, এই ফ্যাসিস্টের পক্ষে বা এই দলে যোগ দিয়ে করতে হবে? আলাদাভাবে কি করা যেত না? আপনার কি আলাদাভাবে সম্মান ছিল না? আপনি যদি আলাদাভাবে এই দলে যোগ না দিয়ে মানুষের জন্য কাজ করতেন, তাহলে মানুষকে আপনাকে সম্মান করতো না? আপনার সম্মান কি থাকতো না? আজকে আপনাকে তো এরকম অবস্থা পড়তে হতো না। হ্যাঁ, আর একটা কথা, আপনি দালাল না, খুব ভালো কথা, সুন্দর কথা, কিন্তু আপনি কি পেরেছেন? আপনি যে ওই দলের কেউ না, এখন যে সুন্দর করে কথা বলেন যে আপনি মানে একদম ভালো, আপনি কোনো অন্যায় করেন নাই, তাহলে আপনি পালিয়ে গেলেন কেন? আর একটা হচ্ছে ভাবছেন যে যাক, আমি ভালো মানুষ, কিন্তু আমি দলে গিয়েছি ধরে আমাকে এখন পিটটি মারবে, বোঝাবুঝি করবে না, তাই পালাই, পিট বাঁচাই। কিন্তু ভাই, আপনি যে দালাল না, ভালো মানুষ, তাহলে আপনি আপনার স্বার্থ কেন দেখলেন? আপনি ছাত্রদের পক্ষে দাঁড়ালেন না কেন? ন্যায়ের পক্ষে দাঁড়ালেন না কেন? আপনারা খুব ন্যায়বান মানুষ, অন্যায়ের বিরুদ্ধে কথা বলেন, তাহলে আপনি যে দলে ভিড়েছেন, আপনার দলের সরকার যে কত অন্যায় করতেছে সেটিকে আপনার চোখে একটু পড়ে নাই? এটিকে আপনি দেখেন নাই? আপনি তখন ন্যায়ের পক্ষে দাঁড়াতেন, তাহলে আজকে আপনাকে দেশ থেকে পালাতে হতো না, বুঝতে পারছেন? আপনাকে দেশ থেকে পালাতে হতো না। মানুষ মারা গেছে, যিনি ক্রিমিনাল তাকে ক্রিমিনালের মিউজিক ফেস করতে হবে। জি, কত মানুষ মারা গেছে, তারপরে আপনার বিবেকে একটু নাড়া দেয় নাই যে সত্যের পক্ষে কথা বলে বা ন্যায়ের পক্ষে একটু দাঁড়ায়? কারণ আপনি জানেন যদি এরা আমরা সফল হতে পারবে না, কারণ আমি যদি এখন ন্যায়ের পক্ষে দাঁড়াই তাহলে আমার অবস্থা কী হবে, তাই না? আমাকে তো ছুঁড়ে ফেলে দেবে, আপনার পদ হারিয়ে যাবে, ঠিক না ভাই? ঠিক না? আরও একটা কথা বলেছে, সেটা কি, যারা ক্রিমিনাল তাদেরকে ক্রিমিনালের ইসেই পড়তে হবে, ঠিক না? তাই আপনি কি করেছেন ভাই? আপনি তো ক্রিমিনালদের দলেই ছিলেন, আরও একটা কথা, আপনি কি জানেন যে যে চুরি করে আর সাথে যে থাকে সেও কি হয় বলেন তো? যখন ধরা পড়ে তাকে তখন চোরও এবং চোরের সহযোগী উভয় কিন্তু মার খায়, দুজনেই কিন্তু চোর। ওই যে একটা কথা আছে না বাংলায়, গ্রাম অঞ্চলে একটা কথা বলে না, যে মাছ মারার যেই ভাগ আর যে খালোই ধরে, বা যে মাছের পাত্র যেটা ধরে তার সেই ভাগ সমান ভাগ, এমন একটা কথা আছে না? তো একই তো অবস্থা হয়েছে। আপনার দলের লোকেরা যা করেছে, আপনার দলের সরকার যা করেছে, আপনি তাই করেছেন। আপনি তো সেই পাপী, সেই পাপে পাপিষ্ট আপনি হয়ে পড়েছেন ভাই, যার জন্য তো আপনাকে দেশ থেকে পালাতে হয়েছে। আমি যখন কোনো প্রতিবাদ করতে যাই তখন মানুষের প্রথমত একটু সন্দেহ হয়। আমরা আপনাকে দেখেছি সংসদে মাঝে মধ্যে গিয়ে আপনি কিন্তু অন্যের বিরুদ্ধে কথা বলেছেন, অনেক এমপি মন্ত্রীকে ইন্ডিকেট করে কিন্তু বলেছেন, তার জন্য আপনাকে অনেক কথা শুনতে হয়েছে, কিন্তু আপনি কিন্তু আবার তোষামত করা ছাড়েন নাই, কিন্তু প্রধানমন্ত্রীর তোষামত কিন্তু আপনাকে করতে হয়েছে, বুঝতে পারছেন? কারণ তা না করলে যে আবার টিকা যায় না, ধরে থাকা যায় না। যে দালাল না আমি। ঘুরে ফিরে সে এক কথা, যে আপনি যদি বলেন যে আমি তো ওই দলে ভিড়েছি, কিন্তু আমি তো অন্যের বিপক্ষে কথা বলেছি, আমি তো অন্যায়ের প্রতিবাদ করেছি, যারা যে অন্যায় করেছে। আমার কথা হচ্ছে ভাই, কেন তাহলে ওই দলে না গিয়ে কি অন্যায় প্রতিবাদ করা যেত না? আপনি ওই দলে ভিড়লেন কেন? ওই দলে না ভিড়ে কি অন্যায় প্রতিবাদ করতে পারলেন না? নাকি ওই দলেও থাকতে চেয়েছেন, আবার একটু অন্যায় প্রতিবাদও করতে চেয়েছেন, একটু ভালো মানুষ আসতে চেয়েছেন, কোনটা ভাই? আচ্ছা ভাই, কয়লা ধুলে কি ময়লা যায়? এটা তো আমরা সবাই জানি যে কয়লা ধুলে ময়লা যায় না। আর আপনি কী করতে চেয়েছেন? আপনি কয়লার দলে গিয়ে তাদের ময়লা ধুতে চেয়েছেন, ঠিক না? আপনার কথাবার্তা এরকম মনে হয় যে আপনি একবারে নির্দোষ, ইনোসেন্ট, আপনি একটা ভালো মানুষ। আপনি ওই দলে গিয়েছিলেন কি ওদেরকে যত অন্যায় অবিচার ওদের মধ্যে আসে, শয়তানি আসে, সেটা আমি ওদেরকে রিমুভ করার চেষ্টা করব, ঠিক না? ওদের ভিতর থেকে আপনি তাই চেয়েছিলেন। আপনি কয়লার মধ্যে গিয়ে কয়লাকে ধুয়ে ময়লা বের করতে চাইছিলেন। জীবনকে সেটা সম্ভব? কয়লা ধুলে কি ময়লা যায়? যাই হোক, ভয়ে আপনি বিদেশে চলে গিয়েছেন নিজের জীবন বাঁচানোর জন্য। নিজের জীবনকে বাঁচিয়ে আপনি সেফে থাকার চেষ্টা করেন, ঠিক আছে? ভালো থাকার চেষ্টা করেন, আর ভালো ভালো কথা, সুন্দর সুন্দর কথা, সমাজসেবামূলক কথা, ন্যায়ের পক্ষে কথা চালিয়ে যান ফেসবুকে। দেখেন কোনো একদিন আপনি জাতির মন সন্তুষ্ট করতে পারেন কিনা, আর এই বিক্ষিপ্ত মানুষের মন জয় করতে পারেন কিনা। সেই দিন আপনি আবার বাংলাদেশে ফিরে আসবেন, কোনো সমস্যা নাই। আবার এই দেশে এসে আপনি এই দেশের আলো বাতাস পার্টি এগুলো উপভোগ করবেন, কোনো সমস্যা নাই। ততদিন পর্যন্ত আপনি ভালো থাকবেন, ওকে?